জয়গুরু দাদা ও মায়েরা, আজ আপনাদের বলবো দীক্ষা মা বাবার অনুমতি না নিলে কি হয় এবং সেই প্রসঙ্গে শ্রী ঠাকুর কি বলেছিলেন। দীক্ষায় বাবা মার অনুমতি প্রসঙ্গে একজন প্রশ্ন করলেন, আমার দীক্ষা নিতে ইচ্ছা, কিন্তু মার অনুমতি নেওয়া তো হয়নি, কি করি? শ্রী ঠাকুর, যাকে দিয়ে সব, তার আরাধনায় কারো অনুমতি লাগে না, কারণ তার মধ্যে সবারই মঙ্গল নিহিত। তবে স্ত্রী দীক্ষা নিতে গেলে স্বামীর সম্মতি থাকলে ভালো হয়। কিন্তু কারো যদি তীব্র টান থাকে এবং সে যদি ভগবানের পথে এগিয়ে চলে, তাহলে গোড়ায় স্বামীর সম্মতিও সায় না থাকলেও পরে স্বামী কাবেজ হয়ে যায়। মীরাবাইয়ের কথাই ভেবে দেখো না কেন। আলোচনা প্রসঙ্গে 19/4। ব্রজদা প্রশ্ন করলেন, ইনি দীক্ষা নিতে চান, কিন্তু ভাবছেন বাড়িতে মা বাবা আছেন, কি ভাববেন, অনুমতি নেওয়া হয়নি এইসব। শ্রী বরদা বললেন, পথে যদি 1 কেজি সোনা কুড়িয়ে পাও কি করবে? কিংবা ধরো 500 টাকার একটা বান্ডিল পথের মাঝে দেখতে পেলে, তখন কি বাড়ি গিয়ে বাবা মার অনুমতি নিয়ে এসে তা কুড়াবে, নাকি কুড়িয়ে পরে বাবা মাকে সে খবর দেবে? কিন্তু ওই সোনা বা টাকা নিয়ে তোমার তার পরের অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে। আইনত যা যা করণীয় করতে হবে। চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাবার ব্যবস্থাও ঠিক রাখতে হবে। সেরূপ দীক্ষা নিয়েও যা যা করণীয় ঠিকমতো করে চলতে হবে। বাবা মা যাতে খুশি হন সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ইষ্ট প্রসঙ্গে 2/25। একজন ভক্ত শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞেস করেছিলেন, কিছু মা বাবা বলেন দক্ষিণেশ্বরে যাবি না, যদি যাস তো আমার রক্ত খাবি। শ্রী রামকৃষ্ণ, যে মা ও কথা বলে সে মা নয়, সে অবিদ্যারূপিণী। সে মার কথা না শুনলেও কোনো দোষ নাই। সে মা ঈশ্বর লাভের পথে বিঘ্ন দেয়। ঈশ্বরের জন্য, গুরুজনের জন্য বাক্য লঙ্ঘনের কোনো দোষ নাই। ভরত রামের জন্য মাতা কৈকেয়ীর কথা শুনে নাই। গোপীরা কৃষ্ণ দর্শনের জন্য পতিদের মানা শুনত না। প্রহ্লাদ ঈশ্বরের জন্য বাপের কথা শুনে নাই। ভগবানের প্রীতির জন্য বলি তার নিজ গুরু শুক্রাচার্যের কথা শুনে নাই। বিভীষণ রামকে পাবার জন্য জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের কথা শুনে নেয়। তবে ঈশ্বরের পথে যেও না এ কথা ছাড়া আর সব কথা শুনবি। কথামৃত, পৃষ্ঠা 765। জয়গুরু।